প্রত্যেকটি তিথিরই রয়েছে বিশেষ গুরুত্ব। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি। শুক্লপক্ষের শেষ দিন পূর্ণিমা নামে খ্যাত বছরে 12টি পূর্ণিমা তিথি পাওয়া যায়। এদের মধ্যে আবার মাঘ পূর্ণিমা তিথি অতি পুণ্যময়। এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠবে। বাংলা পঞ্জিকা অনুসারে এখন ফাল্গুন মাস চলছে। চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গিয়েছে বসন্ত ঋতু। এই তো সদ্য আমরা উদযাপন করেছি বসন্ত পঞ্চমীর উৎসব। তাহলে মাঘ মাস, যা শীত ঋতুর অন্তর্গত, তা কিভাবে এই ফেব্রুয়ারি মাসে পড়ছে? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যেশ্বরতী অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। আসলে সর্বভারতীয় পঞ্জিকা মতে এখন মাঘ মাস চলছে। ফলে যে পূর্ণিমা তিথি সমাগত, তা মাঘ পূর্ণিমা রূপেই চিহ্নিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রজাগে স্নান, দান ও জপ করেন। তাই এই দিনে প্রজাগে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সে মোক্ষ লাভ করে। কিভাবে এই মাঘ পূর্ণিমা ব্রত পালন করতে হয়, সে কথা আমাদের জানিয়েছেন উজ্জয়িনীর প্রখ্যাত জ্যোতিষী। তিনি বলেন যে মাঘ পূর্ণিমায় স্নান, দান, যজ্ঞ, উপবাস ও জপ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা, পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা খুবই শুভ বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের আগে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করা উচিত। এরপরে সূর্য মন্ত্র পাঠ করার সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এরপর উপবাসের অঙ্গীকার নিয়ে ভগবান মধুসূদনের পূজা করতে হবে। বিকেলে দরিদ্র ও ব্রাহ্মণদের খাওয়াতে হবে এবং ভিক্ষা দিতে হবে। বিশেষ করে কালো তিল দান করতে হবে। মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করতে হবে এবং কালো তিল দিয়ে পিতৃপুরুষদের তর্পণ করতে হবে। তাহলে কোন তারিখে মাঘ পূর্ণিমার ব্রত পালন করা হবে এবছর? মাঘ পূর্ণিমা শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে বিকেল 3:36। মাঘ পূর্ণিমা শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে সন্ধ্যা 6:03। সুতরাং উদয় তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে মাঘ পূর্ণিমা 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে উদযাপিত হবে। স্নান এবং দান করার জন্য শুভ সময় ভোর 5:11 থেকে সকাল 6:02 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।